আজকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিতে চলেছে। যে প্রশ্নটা হচ্ছে বাচ্চাদের একেবারে যারা লেখা শিখছে বা পড়া শিখছে তাদেরকে আগে লেখা শেখাবো না আগে পড়া শেখাবো? এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এক্ষেত্রে বাবা মায়ের আমরা অনেক একটা ভুল করে ফেলি। দেখেন, বাচ্চাদের শোনার ক্যাপাসিটি অনেক বেশি, বাচ্চাদের শুনে মুখস্থ করার ক্যাপাসিটি অনেকটা বেশি। সেক্ষেত্রে আমরা বিভিন্ন ছড়া বা ইংলিশ টাইমসগুলো পড়াই, তারা কিন্তু 2-3 বার পড়িয়ে দিলে পড়াটা মুখস্থ করে ফেলে। সেক্ষেত্রে আমরা ওই সেম ভুলটাই করে ফেলি। যখন ইংলিশ অ্যালফাবেট বা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণগুলো পড়াই তখন কিন্তু তারা দ্রুত সেটা মুখস্থ করে ফেলে এবং পরপর তারা এ থেকে জেড পর্যন্ত টানা মুখস্থ বলে দিতে পারে। এছাড়াও বাংলা যে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণগুলো রয়েছে তারা কিন্তু মুখস্থ বলে দিতে পারে। কিন্তু সমস্যা হয় যখন এলোমেলো করে বর্ণগুলোকে চিহ্নিত করতে বলা হয়। যখন এলোমেলো করে বর্ণগুলিকে ধরা হয় তখন তারা কিন্তু আর বলতে পারে না। সেক্ষেত্রে একটা বড় সমস্যা হয় প্রত্যেকটা বাবা মায়ের। তো আমি বলবো প্রত্যেক বাবা মাকে ছড়া বা ইংলিশ রাইমস যাই পড়ায় না কেন তারা কিন্তু মুখস্থ করবে অবশ্যই। এক্ষেত্রে প্রোনাউন্সিয়েশন বা তাদের মেমোরি অনেক স্ট্রং হবে, সেটা অবশ্যই ভালো। কিন্তু আমরা যখন অ্যালফাবেটগুলো শেখাবো বা বাংলা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণগুলো শেখাবো সেগুলো কিন্তু আগে আমরা লেখা শেখাবো। আগে লেখা শিখলে কী হয়, প্রত্যেকটা মনে করুন ধরুন স্বরবর্ণের প্রথম যে বর্ণটা অ, এই অ অক্ষরটা যদি আমার একদিনে শেখে বা 2 দিন সময় লাগুক বা 3 দিন সময় লাগুক, সেই অ বা অ বর্ণটা যদি একদিন সময় লাগে, একদিনে ওয়াটাই শিখুক, এবার সেটা লেখা শিখুক। যদি কারণ লেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তো লেখা শিখলে তার অলরেডি সে মুখে বলছে এবার লিখছে, তাহলে দুটোই কিন্তু একসঙ্গে হয়ে যাচ্ছে, লেখা এবং পড়া। কিন্তু অনলি যদি আমরা পড়াতে যাই সেক্ষেত্রে লেখার সময় না, আর তারা বাচ্চারা লিখতে চায় না। বাবা মায়েদের অনুরোধ করবো আপনারা যখন পড়াতে বসবেন, সবে আপনার বাচ্চা যদি শেখে সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে আপনার বাচ্চাকে প্রথমে লেখা শেখানো, তারপরে ধীরে ধীরে সে পড়াতে লেখার সঙ্গে সঙ্গে পড়াতে